আমেরিকায় আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে কিভাবে পালন করলাম আজ সেটাই শেয়ার করব। হ্যালো, আমি আলো। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদের সেরকম কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ আমার বর দুপুরে খাওয়া দাওয়া করে বলে, এই তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে তো, বিকালে যাব কোথাও একটা ঘুরতে। তো আগের বছর এই ভ্যালেন্টাইন্স ডের সময় আমি ইন্ডিয়াতে থাকার কারণে আমাদের ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়নি। ওই যে ফোনে ফোনেই একে অপরকে উইশ করেছিলাম। তো এইবার সেই জন্য ও আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করে রেখে। এইবার দুম করে যদি কেউ বলে ঘুরতে যাব, মেয়েদের কিন্তু একটু অসুবিধাতেই পড়তে হয় আমার মনে হয়, তাই না? আগের দিন থেকে প্ল্যান করা থাকলে শ্যাম্পু দেওয়া থাকে চুলে, আবার ড্রেস ঠিক করা থাকে, এসব তো আমার কিছুই ছিল না। আমিও আর কি করি, ওই তেল চুল নিয়ে কি আর যাওয়া যায়, তাই তাড়াতাড়ি মাথায় শ্যাম্পু দিয়ে ড্রেস ঠিক করে সেটা পরে রেডি হয়ে পাক্কা 5টা থেকে 5:30টার মধ্যেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আমার বর আমাকে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিল যে কোথায় যাব। তো আমি তো ডিসাইড করতে একদমই পারছিলাম না। ও বলল চলো তাহলে সামনেই টাইসন কর্নার বলে একটা মল আছে, সেখানেই যাওয়া যাক। আর যেতে যেতে রাস্তায় যা ভিড় ছিল সেদিন, এত ভিড় এমনিতে থাকে না কিন্তু এই সময়টা অবশ্য ভিড় হয়, কারণ এই সময়টা অফিস থেকে সবাই ছুটি হয়ে বাড়ি ফেরে, কিন্তু তাও এতটা ভিড় থাকে না। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলেই এতটা ভিড়, তার উপর আবার শুক্রবার। চলুন পৌঁছেই গিয়েছি, আর পৌঁছেই দেখি প্রচুর যুগল একসাথে আজকে আমাদের মতোই মলে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে এসেছে, আর সবাই কি সুন্দর করে সাজুগুজুও করেছে। আমার আজকে এই মলের ভিড় দেখে আসানসোলে থাকাকালীন গ্যালাক্সি আর সেন্ট্রাম মলের কথাটাই মনে পড়ছিল। তখনও জানেন তো, যাই কিছু পুজো হোক, দুর্গা পুজো হোক, ক্রিসমাস হোক, দেখতাম ওরে বাবারে মলে সে কি ভিড়। এতটা ভিড় অবশ্য এখানে হয়নি, না হওয়ার কারণ আছে। ওই মলগুলোর তুলনায় এই মলগুলো বেশ অনেকটাই বড়, তো তাই বোঝা যাচ্ছে না, না হলে এটাতেও কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। তো মলে গিয়ে প্রথম যে কাজটা আমরা করেছিলাম সেটা হলো রেস্ট্রোতে টেবিল বুক করে রেখে দেওয়া, কারণ আজকে এত ভিড় হতো, জানতাম আমরা টেবিল কোথাও পাবো না। তো টেবিল বুক করতে ওনারা রিকোয়েস্ট করেছিলেন 1 ঘন্টা অপেক্ষা করার জন্য। তো 1 ঘন্টা কি করব ভাবলাম যাই একটু সামনে H&M আছে, সেখানে ঘুরে আসি। তো H&M জানেন তো সব সময় অফার চলতে থাকে জামা কাপড়ের উপরে। আমাকে আমার অনেক জামা দেখেই প্রায়ই অনেকে জিজ্ঞেস করেন যে জামাগুলো আমি কোথা থেকে কিনি। তো আমি না, আমার ম্যাক্সিমাম জামা কাপড় H&M থেকে কিনি। দামটাও তুলনামূলকভাবে কম পড়ে, আর কোয়ালিটিটাও খুব ভালো হয়। কয়েকটা জামা আমি দেখছিলাম, কিন্তু আজ না আমার কালেকশনগুলো সেরকম খুব একটা ভালো লাগছিল না, আর সেরকম ডিসকাউন্টও ছিল না। মানে অন্য দিনের তুলনায় দামটা আমার একটু বেশিই লাগছিল, বা কোনোটা পছন্দ হচ্ছে তো সেটা আমার আবার সাইজে আসছে না। ব্যাগগুলো বড্ড সুন্দর ছিল, কিন্তু কিছুদিন আগেই আমি আরেকটা ব্যাগ কিনেছি, তাই আর ব্যাগ কিনলাম না। যে ব্যাগটা কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব একদিন। আবার এই সানগ্লাসটা আমার বর বলল ট্রাই করতে। এত বড় দেখুন, আমার মুখের থেকেও বড় লাগছে, একদমই মানাচ্ছিল না। জামা কাপড় না কিনলেও আমার না উইন্ডো শপিং করতে বেশ ভালো লাগে। একটা প্যান্ট পছন্দ করেছিলাম কিন্তু নিলাম না, কারণ আমার তারপর মনে পড়লো ওই সেম ব্ল্যাক ওয়াইড লেগ প্যান্ট আমার কাছে আছে। তো মলের ভেতরেই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই টেবিল বুক করে রেখেছিলাম। তো এখন সেখানেই যাচ্ছি, আরও 20 মিনিট সময় আছে হাতে। আর এই দেখুন এখানে গাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? এরকম গাছ দেখলেই মনে হয় বাড়িতে একটা রাখবো। ওই যে সামনে দেখেছেন, ওটাই সেই রেস্টুরেন্টটা, নাম ধুম। একদম নতুন খুলেছে মনে হয়, কিন্তু জানেন তো বেশ ভালো রেটিং দেখলাম, তাই ভাবলাম আজকে এখানেই খাওয়া যাক। আর আজকে জানেন তো ভ্যালেন্টাইন্স ডের জন্য এত ভিড় থাকবে, কোথাও বুকিং পাওয়া যাবে না। যেখানেই বুক করি না কেন বলবে 1 ঘন্টা কি 2 ঘন্টা অপেক্ষা করতে। আমাদের সময় হয়ে গিয়েছিল, কিন্তু আমরা গিয়ে জিজ্ঞেস করতে বললো আরও 20 মিনিট অপেক্ষা করতে, এত ভিড় ছিল। যাই হোক, ততক্ষণ আর কি করব, বাইরের মেনু কার্ডটাই দেখছিলাম। ফাইনালি টেবিল খালি হওয়ার পর ওনারা মেসেজ করে ডাকলেন আমাদের। উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কোমরে ব্যথা হয়ে গিয়েছিল, বসে একটু শান্তি পেলাম। আবার দেখুন ঢং করে আজকে হিলটা পরে এসেছি, আমার এত পায়ে ব্যথা হয়ে গেছে কি বলবো, আর বলতেও পারছি না, বললেই বকা খাবো। 1000 বার করে আমাকে আসার আগে বলেছিল জুতো পরার জন্য, কিন্তু যাই হোক টেবিলটা পেয়ে একটু পাটা শান্তি পেল। আর দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো, কি সুন্দর করে সাজিয়েছিল, একদম ছোট্ট ছোট টুনি লাইট দিয়ে বেশ ভালো লাগছিল আমার কিন্তু।
আর ততক্ষণে 8:30 বেজেও গেছে। আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। মেনুটা আগেই দেখে নিয়েছিলাম বাইরে, তাই ডিসাইড করেই রেখেছিলাম কি খাবো। স্টার্টারে নিয়েছিলাম এই ফিশ অ্যান্ড চিপসটা, তো সেটাই প্রথমে দিয়ে গেল। তো এটা খাওয়া হলে মেন কোর্সটা দেবে। আর ফিশ অ্যান্ড চিপসের সাথে ওনারা অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছিলেন। সত্যি দারুণ খেতে ছিল এক কথায়, আর একদম গরম ছিল। আমরা এতটা ভালো হবে সত্যি ভাবিনি। ফিশ অ্যান্ড চিপস আগেও খেয়েছি আমরা চিজ কেক ফ্যাক্টরিতে, তারপর আরও অন্যান্য জায়গাতেও খেয়েছি, সেগুলো ভালো হলেও আজ অবধি খাওয়া এটা আমাদের সেরা ফিশ ফ্রাই। আর হালকা জোয়ানও দেওয়া ছিল, আর তার সাথে একটা সসও দিয়েছিল, যেটা খেতে খুব সুন্দর লাগছিল। আর এই যে ফিশ ফ্রাইটা শেষ হতে না হতেই আমাদের মেন কোর্সটাও চলে এলো। মেন কোর্সে নিয়েছিলাম ছোলে ভাটুরে আর গার্লিক নান। এখানে না ছোলেটা আলাদা নিতে হয়েছিল আর ভাটুরেটা আলাদা নিতে হয়েছিল, তাই আমরা ভাবলাম আলাদাই যখন নিচ্ছি একটা গার্লিক নান আর একটা ভাটুরে নিই, দুটোই টেস্ট করা হবে। আর যে কোনো তরকারি বা চিকেন মাটন যাই হোক না কেন ওনারা প্লেন রাইসটা এমনি দেন। তো আমাদের দুজনের জন্যই এটা অনেক বেশি ছিল। আমাদের দুজনের খাবার ক্যাপাসিটি কিন্তু খুবই কম, আর সত্যি বলতে খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে। আর তারপর এখানে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। তো ভাটুরে আর ছোলেটা দেখেই কিন্তু বুঝে গিয়েছিলাম আমি যে দারুণ খেতে হবে। এখানে আমরা ছোলে ভাটুরে আগেও অনেক জায়গায় খেয়েছি, তো সেগুলো ভালো হলেও এটা খাওয়া আজ অবধি আমার সেরা ছোলে ভাটুরে। এত সুন্দর লাগছিল এটা খেতে, কি বলবো, একদম ইন্ডিয়াতে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম। আসলে এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে খাবারগুলো ইন্ডিয়ান সার্ভ করলে কি হবে, যারা শেফ থাকেন তারা বেশিরভাগ কিন্তু ইন্ডিয়ান থাকেন না, তাই তার ফলে সেই টেস্টটা ওনারা আনতে পারেন না। তবে এখানকার শেফ মনে হচ্ছে ইন্ডিয়ানই হবেন। খাবার আমাদের দুর্দান্ত ভালো লেগেছে। নানটা ভাটুরেটা খাওয়ার পর আমার এতটা ভালো লাগেনি, কিন্তু ভাটুরেটা এত ভালো ছিল কি বলবো। আর ওই যে বাঙালি লাস্টে একটু ভাত না খেলে কি হয়, তাই লাস্টে একটু প্লেন রাইসটা দিয়ে আমি ছোলেটাও খেয়েছিলাম। খুবই ভালো লাগছিল খেতে সত্যি। ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ, গলা অবধি ফুল হয়ে গেছিলাম দুজনেই, আর অনেকটা না খেতেও পারিনি, সেগুলোকে প্যাক করিয়ে নিয়েছিলাম। এখানে না খাবার কেউ এরকম নষ্ট করেন না, যদি কেউ খেতে না পারেন খালি কন্টেনার চেয়ে নেন, ওনারা সেই খাবারটা নিয়ে তারপর বাড়ি চলে যান। তো আমরাও প্যাক করিয়ে নিয়েছিলাম সেই জন্য। তো আমার মনে হয় একটা ভালো দিন ততক্ষণ ভালো হয় না যতক্ষণ না খাবারটা ভালো হয়, দেখবেন। তো আজকের আমাদের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে। তো এই যে খাবারগুলো খেলাম আমাদের সব মিলিয়ে বিল হয়েছিল প্রায় $52 মতো, তার উপরে আবার টিপটাও ইনক্লুড ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন অনেকটা হাঁটতে হবে এখান থেকে, জানেন তো, গাড়িটা একদম নিচে পার্ক করা আছে। এখনও মলে দেখছি অনেক লোকজন, আর ঘড়িতে বাজে রাত 10টা, অনেকটাই লেট হয়ে গেছে। আর বাইরের তাপমাত্রা জানেন তো এখন -3, বাইরে গেলেই সেই হাড় কাঁপুনি ঠান্ডা একেবারে। তো আমরা বেরিয়েও পড়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন, বাই।